সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হলো তোমার বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা ওই 11টা 15 করে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর কপালে সিঁদুর দেখেই বুঝতে পারছো যে আজকে বৃহস্পতিবারের পুজো, স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর ছেলের আজকে পরীক্ষা শুরু, তার জন্য অনেক ভোরে উঠেছি। ছেলে খেয়ে কলেজ চলে গেছে, কর্তাও খেয়ে বেরিয়ে পড়েছে কাজে। আর আমি যেহেতু দুজনে মিলে বেরিয়ে পড়েছে, মানে টিফিন টিফিন খেয়ে, ছেলে তো ভাত খেয়েই গেছে, যার জন্য আমি ভাবলাম যে তাহলে আমি এখন একটু খেয়ে নিই কিছু। আর ওইদিকে সব রান্না বান্না মোটামুটি কমপ্লিট। আজকে রান্না বলতে সেরকম কিছুই করিনি। মাছ এনেছিল বৃহস্পতিবার, যেহেতু মাছের ঝোল ভাত আর ওই 5 রকম ভেজেছি। আজকে হচ্ছে আমার কর্তার আজকে জন্মদিন, তা মেনু সেরকম কিছুই করিনি। দাঁড়াও তোমাদের দেখাই। এখানে 5 রকম ভেজেছি। এই যে কুমড়ো আছে, আলু আছে, মাছ আছে, আর হচ্ছে ফুলকপি আছে, বরবটি আছে। এই হলো 5 রকম ভাজা। আর এখানে এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল। ও যেটা ভালোবাসে, ফুলকপি দিয়ে মাছের ঝোল ভালোবাসে খেতে। আর 5 রকম ভাজা আর ডাল আছে। এই হচ্ছে দুপুরের মেনু। আর এই যে দুধের প্যাকেট, গ্যাস ট্যাস মুছে একটু পায়েস করব। আর দেখি যদি পারি একটা ছোট কেক করব। আর রাত্রেবেলার ইচ্ছা আছে, আলু সেদ্ধ করে রেখেছি প্রেশারে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ভাবছি রাত্রেবেলা একটু আলুর পরোটা করে দেবো, কারণ রুটি তো জন্মদিনের দিন খেতে নেই। আমার শাশুড়ি বলে পোড়া জিনিস খেতে নেই জন্মদিনের দিন। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আমি, ওরা সব বেরিয়ে যাওয়ার পর আমিও ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, যদিও একটু দেরি হয়ে গেল। এই যে ভাত নিয়েছি, একটু আলু ভাজা নিয়েছি, আর এখানে একটা ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা হলো কারণ হচ্ছে 2 দিন আগে করে রেখেছিলাম ডিম সেদ্ধটা, কেউ খাচ্ছে না দেখে আমি আজকে বার করে নিয়েছি। তা চলো এখন খেয়ে দিয়ে নিই, তারপরে তো পায়েসটা বসাবো। মাছের ঝোলটা নামিয়ে গ্যাসটা পরিষ্কার করে তারপরে পায়েসটা বসাবো, যেহেতু গ্যাসটা একটু হয়ে রয়েছে, মাছের ঝোল করছি। চলো তাহলে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করে দিয়েছি যদিও অলরেডি। চলো তাহলে খেয়ে নেওয়া যাক। কমপ্লিট করা হয়ে গেছে আমার। আর এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে বসিয়ে দিয়েছি হচ্ছে পায়েস। দাঁড়াতে হবে। এই যে দুধটা জাল বসিয়ে দিয়েছি, আর এখানে চাল ধুয়ে নিয়েছি। চলো তাহলে এটা করে নিই। পায়েসটা দেখো মোটামুটি হয়ে এসছে। এবারে এই যে এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, এটা দেব। আর এখানে একটা দুধ রেডি করে রেখেছি, এটার মধ্যে বাতাসা আর দুধ রেডি করে রেখেছি। ঠাকুরের যে বাতাসা ভোগে দিই, সেই বাতাসা প্রচুর জমে যায়। তা ওই এক সময় আমার চাকে দিই, তারপর আমার এই যে এইসব পায়েস টায়েস করলে দিয়ে দিই। কারণ এই পায়েস তো আর লোকে কেউ মানে আমিষ ভাবে তো কেউ খাবে না। পায়েস এমনি বাটি করে সবাই খাবে, ওই জন্য বাতাসা দিলে বেশ উঠে যায়। আর এটা বাতাসাটা দুধ দিয়ে আগে ভিজিয়ে রেখেছি, কারণ হচ্ছে যে গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ হচ্ছে যদি মানে বাতাসার মধ্যে কোনো কিছু ইয়ে থাকে, তাহলে দুধটা যদি দেখতে হয় যে দুধটা ফেটে গেছে কিনা। যদি দুধ ফেটে যায় তাহলে কিন্তু এই বাতাসা দেওয়া যাবে না, কারণ বাতাসা তাহলে টক। আর দেখলাম না, দুধটা ফাটেনি, ঠিকঠাকই আছে। একদম নামানোর সময় এটা দিয়ে কাজু কিশমিশ দিয়ে একদম অফ করে দেবো গ্যাসটা, তাহলে হয়ে যাবে পায়েস। আর আমি ওই মিশ্রিটাও ব্যবহার করি, মিশ্রি ঘরে খুব একটা নেই, আছে ছোট ওই গুঁড়ো নোংরা মতো, ওই আর দেবো না, তাই ভাবলাম বাতাসা দিয়েই করবো আজকে পায়েসটা, মানে ঠাকুরের ভোগের বাতাসা দিয়ে। তা চলো, এটা মোটামুটি হয়ে এসছে। আর আমার তো রান্না বান্না সব কমপ্লিটই হয়ে গেছে সকাল সকাল। তা এখন এই এটা ঠান্ডা হোক, কর্তার জন্য আগে একটা কাঁচের বাটিতে তুলে রাখি অল্প করে, তারপর হয়তো আসবে যখন স্নান টান করবে তারপরে খেতে খেতে দেবো। মানে গুছিয়ে রেখেছি তার জন্য, কাঁসার থালা টালা সব মেজে রেখেছি। তা চলো এখন তাহলে একটু বসি, তারপর তো আবার খাওয়ার সময় আসছি। তো বন্ধুরা, তখন তো রান্না বান্না কমপ্লিট করে গিয়ে বসছিলাম। যাই হোক, কর্তা চলে এসছে এখন। আর দেখো কর্তার ভাতও বেড়ে নিয়েছি, যেহেতু আজকে জন্মদিন স্পেশাল। সেরকম কিছুই করা হয়নি, ডাল আছে, মাছ ভাজা, পুকুর ভাজা, বরবটি ভাজা, আলু ভাত, আর এই যে পায়েস। আর এখানে তো মাছের ঝোল আছে। বার্থডে বয়, আসো। কি গো, দিয়ে দিয়েছি, আসো। এখানে আমারও বেড়ে নিয়েছি, না বসো।
কোথায় কি করেছি আজকে তোমার জন্মদিন না? আগে পায়েসটা মুখে দাও। আরে আরে, পায়েস একটু মুখে দাও, আগে পায়েস মুখে দাও। হ্যাপি বার্থডে। ভালো আছে পায়েস? আরে তারপর তো ভাত খাবে। হুম, নাও এবার ভাত খাও, ওদিকে রাখো, রাতে খেয়ে নিও। ইভিনিং ফ্রেন্ডস, তো দুপুরবেলা লাঞ্চের পর একটু রেস্ট টেস্ট নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। আর এখন চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কর্তা কাটবে এখন কেক। কেক কাটিং হবে। এই যে ছেলে নিয়ে এসছে কেক, ছোট্ট একটা চকলেট কেক, দেখতে খুবই সুন্দর। চলো নিয়ে যাই এখন, কেকটা কাটুক। কোথায় গেল আমার বার্থডে? বার্থডে কর্তা, এই যে বার্থডে বয়, চলে আসো, কেকটা কাটো। দেখো কি সুন্দর ছেলে কেক এনেছে। দাঁড়াও, এটা জানি, বাবা লিখে নিয়ে এসছে হ্যাপি বার্থডে বাবা। তুমি হ্যাপি তাতে? নাও, ধরিয়ে দিয়েছি, এবার এটা নেবাও, নিবিয়ে ইয়ে করো। আগে ফু দিয়ে নেবাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজবেন্ড, হ্যাপি বার্থডে টু ইউ। আমি একটু খাই যাও, বাবা আমি একটু বাবাকে খাই দে। চকলেটের দিক দিয়ে পড়ছে মুখে। চলো তাহলে আমাদের কেক কাটিং কমপ্লিট, ছোটো লেগে আছে। তাহলে ব্লগটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজ তাহলে আসি, টাটা।